হ্যাঁ, খাইয়া তো অবশ্যই রিভিউ দিব, যেহেতু ছোট ভাই রান্না করছে এত রাতের বেলা আমাদের জন্য আর কি। মানে সত্যি মজা হয়েছে। আর এছাড়া পুরুষ মানুষের হাতের রান্না এমনি তো হচ্ছে মজা লাগে বেশি একটু। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটি নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আর আজকের ব্লগটা হচ্ছে রাতের কয়টা বাজে শান্তা? ওয়েট দেখাইতেছি 3:19। এই দেখেন 3:19 শুরু করছি। তো ভাবেন যে আমরা কি প্রাণী, এত রাত্রে হচ্ছে আমরা জেগে থাকি আর কি। তো শান্তার জামাই টিটন হচ্ছে ছোট ভাইও হচ্ছে আমাদের আজকে ভুনা খিচুড়ি খাওয়াবে। তো ভাবলাম ক্যামেরা অন করে আপনাদের সাথে কথা বলি। তো যে যেখান থেকে ভিডিও দেখবেন স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন, যারা নতুন দেখবেন পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, সবার আগে দেখতে পারেন বা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আর এত কষ্ট করে ভিডিও করি, আমাদের একটু সাপোর্ট করেন। এখন ফ্লাশের কারণে হ্যাঁ, ইউটিউবিং করতে ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট, তো ভীষণ কষ্ট হয়। এত কষ্ট করে আমরা ভিডিও করি, আমাদের একটু সাপোর্ট করেন। সবাই আশা ভরসা নিয়ে হচ্ছে ইউটিউব জগতে আসে, তো তেমনই আমিও হচ্ছে সেই আশা ভরসা করেই হচ্ছে ইউটিউব জগতে আসা। তো সবাই একটু সাপোর্ট করেন। চ্যানেলটার অবস্থা বেশি একটা ভালো না, ডাউন হয়ে গেছে, কেমন যেন অনেক খারাপ লাগে। তো সবাই একটু সাপোর্ট করে পাশে থাকেন। আপনাদের সাপোর্ট পেলে, ভালোবাসা পেলে অবশ্যই আমার আর চ্যানেলটা ঠিক হবে, ভিউ হবে। অবশ্যই ভিডিও দেখবেন সবাই। আর ছোট ভাই কি করতেছে, কি পাকাইতেছে আমাদের জন্য, সাথে থাকেন, দেখতে থাকেন যে এত রাতের বেলা আমাদের জন্য কি খাবার তৈরি করতেছে। পানি দিয়ে এদের কাণ্ড কারখানা। রাতে 2টা বাজে নুডলস, দুইজনে 2 আইটেম রান্না করছে। কারটা বেশি মজা হয় এটা শান্তার জামাই টিটন রান্না করছে। আর শাওন কারটা লবণ হয় তোমারটায়। আয় হায়, কি রান্না করছে, লবণ হয় নাই? শাওনটা বলে লবণ হয় নাই। যে নৌকার ভিতরে আচ্ছা, এখন আমি জাজেস এখন টেস্ট করবো। টেস্ট দেখেন, রাতের অলরেডি 2টা বেজে গেছে। তো প্রতিদিন হচ্ছে এদের কাণ্ড, 2টা 3টা বাজে হচ্ছে। ওরে এখন কি আলো, 2টা 3টা বাজে প্রতিদিন রেসিপি করা লাগে। তো আজকে দুইজনে এক নুডলসই দুইজনে রান্না করছে, যে কারটা বেশি মজা হয়, একই আইটেম, খালি রেসিপিটা অন্যরকম। হ্যাঁ, সাদাটা হচ্ছে শাওন রান্না করছে, আর হলুদটা শাওনের আঙ্কেল রান্না করছে। এখন আমি খাই। আচ্ছা, এখন খাও, দেখো কোনটা বেশি টেস্ট হয়েছে। প্রথমে কাটটা খাবো, শান্ত তোমারটা নাকি টিটনের দেখা প্রথম। আচ্ছা, বিসমিল্লাহ। বিসমিল্লাহ একবারই। এলা শাওনেরটা এবার। মানে এটা কোন ধরনের জাজেসের মুখে কাইরা লবণ দিতাছে? শাওনেরটা একটু লবণ কম হয়েছে। কালার দুজনের সুন্দর হয়েছে, ওটা একটু হলুদ, এটা সাদা। এটা ভেজিটেবল নুডলসের মতো লাগতেছে। হ্যাঁ, যাই হোক মুখে দাও। বিসমিল্লাহ। কেমন? মোটামুটি দুটোই মজা হয়েছে। হ্যাঁ, দোনোটাই মজা হয়েছে। এটা লবণ কম হলেও ওটাও মজা হয়েছে। আর একটু ভাজা ভাজা করলে ওটা বেশি মজা হইতো। আর এটা মনে করো যে হলুদ মরিচ দিছে, এভরিথিং মানে মশলা যা আছে এটা সব দিছে। হ্যাঁ, এটাও ভালো লাগতেছে। কিন্তু এটা লাগতেছে মনে করো কি যে একটা হলুদ বেশি না। আর দ্বিতীয় কথা এটা যেমন ওই যে ফুটপাতে যেটা বিক্রি করে ভেজিটেবল নুডলস, এটা আর এটা ঘরের নুডলস আর কি। আচ্ছা, যাই হোক দুজনেরটাই স্বাদ হয়েছে। তো শাওনেরটা একটু লবণ হয়েছে, কম হয়েছে, এটা কোনো ব্যাপার না। নেক্সট টাইমে ঠিক হয়ে যাবে, তাই না? শুরু থেকে দেখাইতে পারিনি, তো যাই হোক শেষে দেখাইলাম। এটা শান্তার হাজবেন্ড রান্না করছে, আর এটা আমার ছেলে শাওন রান্না করছে। তো শান্তার হাজবেন্ডেরটাও সবকিছু পারফেক্ট আছে, শাওনেরটাও পারফেক্ট আছে, বাট লবণ একটু কম হয়েছে, এতটুকুই, আর কিছু না, নাকি? এরপরে আমরা পাস্তা দিয়ে দেখি দুইজনে। হ্যাঁ, ঠিক আছে। শাওন তো ফার্স্ট টাইম রান্না করছে, মানে এরকম তো আর রান্না বান্না করে না, এর জন্য আর কি এরকম। টিটুনের জায়গায় কি করে দেখেন, পুরুষ মানুষের হাতের রান্না এমনি মজা লাগে বেশি। আর কি কইবেন? না ভাই, সত্যি, হ্যাঁ, পুরুষ মানুষের হাতের রান্না বেশি মজা লাগে। কি কই শান্তা? সব মশলা এখানে
তো টিটন হচ্ছে এখন ভুনা খিচুড়ি পাকাইবো, তো ভাবলাম খিচুড়ি যেহেতু পাকাইতেছে আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন চাল ডাল এ টু জেড সব কিছু দেওয়া দিছে। ঢাকাতে সব জায়গায় গ্যাসের প্রবলেম, আমাদের এখানে গ্যাস নাই, কারেন্টে হচ্ছে রান্না বান্না করতে হয় আর কি। কারেন্টের চুলায় রান্না বসাইছে খিচুড়ি, ভুনা খিচুড়ি। এর শান্তা কি করতেছে, যে শান্তা হচ্ছে ইলিশ মাছ মাখাইতেছে। দেখেন ওয়াও, ইলিশ মাছ আর হচ্ছে বড় বড় বেগুন, ভিতরে ঢুকিয়েছে বেগুন। একটা কানা বেরিয়েছে, এই বেগুনটা কানা আর কি। কানা বেগুনও কানা হয়। আর ওইদিকে টিটুনও ওদের ইলিশ মাছ আন না, যে জিতছে আর আমি মাছ আনছি, আরে পচা গন্ধ করে, দাম কিন্তু একই নিছে। তো ইলিশ মাছ ভাজা দিয়ে হচ্ছে ভুনা খিচুড়ি খাওয়া হবে, আর হচ্ছে বেগুন ভাজা দিয়ে। আমাদের খিচুড়িও প্রায় শেষ পর্যায়ে হয়ে এসেছে। আমাদের খিচুড়িও প্রায় শেষ পর্যায়ে হয়ে এসেছে। খুব একটা ঘ্রাণ বের হয়েছে, বাসনা বের হয়েছে। মাছ মাখানো ডান, আর এখন হচ্ছে বেগুন। তো আমাদের রান্না বান্না হচ্ছে ডান, এক একটা করে উঠাও কি কি রান্না হয়েছে। পদ্মার খাঁটি ইলিশ না চাঁদপুরের ইলিশ? চাঁদপুরের ইলিশ। এই ইলিশ মাছের মতো এত ঘেরান ইলিশ মাছ মানে আমি কয়েক বছর যাবত দেখি না। মাছ ভাজছে পুরা বাড়ি ঘেরানে সরাই গেছে গা। আর এই হচ্ছে বেগুন ভাজা, আর এই হচ্ছে পাঁচমিশালি সালাদ করছে টিটন, লেবু। এই দেখেন ওয়াও, এই হচ্ছে খিচুড়ি। খিচুড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এখন কয়টা বাজে রাতের দেখেন, অলরেডি 2:27 বাজে। তো এখন হচ্ছে আমাদের খানা পিনা হবে, রান্না বান্না ডান, এখন হচ্ছে খানা পিনা শুরু। ওই প্লেটে কি প্লেটগুলো শুধু? আচ্ছা, তো এখন হচ্ছে আমরা খাবো, সাথেই থাকেন। শান্তা কি করতেছে? এই যে তরকারি গরম করে দিয়ে এলাম, মুরগির মাংস। শান্তা হচ্ছে আবার মুরগির গোশ গরম করে নিয়ে আসছে, রাখ ওটা দিয়ে। শান পাশারাও পাচে পা, ওদিক যা, পিছে যা। আমরা কিন্তু রাতের খাবার খাইছি 11টার দিক দিয়া। এখন আবার 2:27 বাজে, অলরেডি 2:30 বাজে। 2:30 বাজে হচ্ছে আবার খাওয়া হচ্ছে। পেট না খাজা বাবার ডেক রে শান্তা। 11টা বাজে কিন্তু আমরা খাইছি। তো বাড়বো কে? বারো টিটু নেই, বারো। কয় বছর পরে? 11 বছর পরে। তোমার বয়স কত? 24 বছর বর্তমান। চলে, মাশাল্লাহ। তো টিটন 11 বছর পরে হচ্ছে খিচুড়ি রান্না করছে। আচ্ছা নাও, 12 শান্তা। আজকের জন্য আমি ক্যামেরাম্যান। তাই? নি পাপা এখন বাড়াবাড়ি করবে। আজকের জন্য শান্তা নাকি ক্যামেরাম্যান, তো আমি হচ্ছে এখন বাড়াবাড়ি করবো নি খাড়ের উপরে। করলে পড়বো কি হইছে? খানা পিনার একটা সিস্টেম আছে না? এটা তো লাগছো। এখন কত খিচুড়ি হয়ে গেছে, বাট নরম হয়ে গেছে। ওই একটু পানি থাকতে লাগাইতে আর লাগাইছে। থাক একটু লেখতে বাবু। তাইলে মানে একটা ভাব পায় ওটার কথা বেশি। তুমি ঝরঝর করতে গেলে নিচে দেখ পুইরা গেত না, ঠিকই আছে। কোন নতুন দেখ তো না, সবকিছু নিয়ে নাও। বেগুন ভাজা আর সবাই গাবলা। শান্তা খাইবো, ওই যে গামলার ভিতরে শান্তা খাবে। কে এর চেয়ে বড় গামলা খাইছে একদিন। অপমানটা কিন্তু ভালোই করলো না রে। 5 টাকা দামের বিস্কুট খাইছি দেখে কেমন দেখো। শান্তা 5 টাকার একটা বিস্কিট এক বসায় খেয়ে গেছে, শান্তা খাইতে পারে। মানে ওর শ্বশুর বাড়ির লোকাল অপমান করে দিব ভালোই, কম বেশি মোটামুটি। আর এদিকে শাম খাইতাছে আর ফোন দেখতেছে। দেখেছে বাসায় ওই খেলা দেখতেছে। আলা কি খেলা আবার চিন্তা করছ? নে মাছ নে, ধর মাছ নাও। বেগুন নিবি না? ওই বড় মাছ দিবি না, বড় মাছ আমার। দেখো বাচ্চা বাচ্চা বড়টাই নিল। বেগুন ভাজা নে এক পিস। বেগুন ভাজা নিতে দিব? নে একটু নে, মজা পাবি। কানা রাইল, তুই তো কানা মানুষ। ওফ ঠিকই আছে, ভালো বেগুনটা টান দিছে, কানা হয়ে গেছে। যে যেমন তার কপালে এড়িয়ে পড়ে। বেগুনটা মনে হয় পোকা ছিল। বেগুনটা মনে হয় সামনের জন্য কানা হয়ে গেছে। পোটা করে কাটতে তো বুঝলে। আমি কইছিলাম ওকে জন্য কাটতে দি।
ওই আমি কাটি নাই। না বেগুন মোটা করে রাখতে হয়। বেশি বড় কালো সিদ্ধ সবাই সুন্দর করে বাসছে, কিন্তু আমার কপালে এত বড় বড় তেজপাতা গুলো কিনলে গেছে। আমি এটাই তেজপাতা বুঝতেছি। না, ইলিশ মাছ। পদ্মার ইলিশ খাও। আমার কপালে দেখেন কত বড় বড় তেজপাতা আছে, আর কিছু যে আহবে না। খায় তেজপাতা তার হয় না মাথা ব্যথা। তাই আর সে আমার শত্রু কইতাছে যে খায় তেজপাতা তার হয় না মাথা ব্যথা। এটা কি আসলে সত্যি? হুম আচ্ছা, তো আমরা খাওয়া স্টার্ট করে দিই। তাই তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে আমাদের রুমে চলে আসছি। যে করলো কি যেন বলে, যে করলো আমাদের কলিজা তাজা, তাদের কলিজা করে তুমি বাজাবো। আপু দোয়া করলো নাকি বদদোয়া করলো বুঝতাছি না। যাই এটা হোক, দোয়া। তাজা আর ভাজা করবো আল্লাহ। এখন আমি কয়েল লয়ে আমার জীবনটা ধ্বংস করতে যাই। তো যাই হোক, দোয়া করি শান্তার যেন প্রথম একটা মেয়ে হয়। তো খিচুড়িটা খুবই মজা হয়েছিল। তো রুমে চলে আসছি। তো সবাই একটু আমাদের সাপোর্ট করেন, পাশে থাকেন আর কি। তো ভিডিওটা বেশি বড় করব না, আজকে ছোটই করলাম ভিডিও। তো শান্তা হচ্ছে, আমি রুমে এসে পড়ছি, পাশাপাশি খাওয়া দাওয়া করে রুমে চলে এসে ভাবলাম তো খাওয়া দাওয়া করে যেহেতু রুমে চলে আসছি, একটু শেয়ার করি আপনাদের সাথে। তো অনেক রাত হয়ে গেছে, তো আমরা হচ্ছে এমনি আল্লাহ হাফেজ, গুড নাইট, সবাই ভালো থাকবেন। সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই ভালো করে দেখবেন, পুরো ভিডিও দেখবেন, আর কেমন ভিডিও চান এটাও জানাইবেন। হ্যাঁ, আপনারা কেমন ভিডিও দেখতে চান সেটাও জানাবেন, যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো আর কি। তারপরে একটু সাপোর্ট করেন, পাশে থাকেন। খুব খারাপ লাগে যখন দেখি ভিউ নাই, এত কষ্ট করে ভিডিও করে কান্না চলে আসে। তো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, বাই, গুড নাইট।